এখানে লক্ষণীয় বিষয় হলো, দেখেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আর আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের সর্দার। এরপরও নবীজি দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে তওবা করতেন। তো নবীজির উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আসলে নবীজি এই আমলগুলো করতেন। তো আমাদের কত ইস্তেগফার, কত তওবা করা আমাদের দৈনিক উচিত। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে এতদিন কথাটি গোপন রেখেছিলাম, আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা মানুষ আল্লাহ তাআলার দরবারে গুনাহ করার পর যদি তওবা না করত, ক্ষমা না চাইতো, তাহলে আল্লাহ পাক অন্য এক মাখলুককে সৃষ্টি করতেন যারা আল্লাহর দরবারে তওবা করত, অপরাধ করার পরে অপরাধ করত, গুনাহ করার পরে তারা তওবা করত, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মাখলুককে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তো মানুষের মধ্যে বল থাকবেই, মানুষ তো নবী রাসূলগণ ছাড়া যত মানুষ আছি বল হবেই। বল হওয়ার সাথে সাথে আমরা কি করব? ইস্তেগফার পাঠ করব, আমরা আল্লাহর কাছে তওবা করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফারকে তওবাকে আবশ্যক করে নেবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন এবং তার সমস্ত বিপদ আপদ থেকে তার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে 5টি বিষয় ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো 5টি বিষয় আল্লাহ বান্দা বান্দিকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ বলেন, আমি বলেছি তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করব। এরপরে আয়াতাংশের মধ্যে আল্লাহ বলেন যে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করব, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে উন্নতি করে দিব। এরপরে আল্লাহ বলেন তোমাদের জন্য নদ নদী উদ্যান সমূহ থাকবে, বাগান সমূহ তোমাদের জন্য থাকবে। সুবহানাল্লাহ। তো যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বরে, যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। 2 নম্বর হলো, যারা ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে তাদের জন্য আল্লাহ পাক আসমানি রিজিকের ব্যবস্থা করে দিবেন, যা তার কল্পনাতীত ছিল, কল্পনার বাইরে ছিল, এরকম কল্পনাতীত তার জন্য রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে তাদের জন্য ধন সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর হলো,
যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে তার সন্ততি আল্লাহ পাক তাকে দান করবেন। 5 নম্বরে হলো যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে তার জন্য আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা করলাম। আরেকটা বিষয় হলো এখানে ইস্তেগফার আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করলাম, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করলাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আরেকটা বাক্য আছে যে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলাম, তার দিকে আমি ফিরে গেলাম। আবার আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শব্দগুলো বাক্যগুলো আমরা পড়তে পারি। আরেকটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সমস্ত ইস্তেগফারের সর্দার বলা হয়েছে। এই হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে যে ব্যক্তি একবার পাঠ করবে, যদি ওই লোকটা সন্ধ্যার আগে মারা যায় তাহলে ওই লোকটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, যদি ওই লোকটা ফজর পর্যন্ত আগ পর্যন্ত যদি সে মারা যায়, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো মুসলমান ইমানদার, আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ পাক যেন আমাদের সকলের ভাগ্যে পুরস্কারগুলো আমাদেরকে দান করেন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।